হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাজ আকাঙ্ক্ষা। তোমাদের সাথে তো এই কদিন ধরে ভিডিও শেয়ার করেছি যে তানিষ্ক টিম থেকে 10 দিনে একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে। পার্ট 1-এর তোমরা সেগুলো সব দেখেইছো আশা করি। তানিষ্ক টিম থেকে অর্গানাইজ করেছে র্যাম শো, আর এই পার্ট 2 ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আজকের র্যাম শোয়ের প্রত্যেকটা মুমেন্ট। আর র্যাম শোয়ের জন্য দেখো আমি রেডি হয়ে গেছি। চলো তোমাদের সাথে প্রত্যেকটা মুমেন্ট শেয়ার করি। নিজের থেকেই সেজেগুজে যেতে বলেছিল তানিষ্ক থেকে, ভালো করে সেজে চলে গেলাম। তারপরে তো সামনে নিয়ে এলো গয়না ভর্তি একটা ট্রে, প্রায় 30 ভরি গয়না ছিল। এত ভরি গয়না তো জীবনে পড়তে পারবো না। যখন এক এক করে গয়না পরাচ্ছিল তখন নিজেকে বড় লোকস মনে হচ্ছিল যেন আমি আম্বানি বাড়ির বউ। আর সত্যি বলতে এত সুন্দর ডিজাইনের জুয়েলারি ছিল, আর তানিষ্কের জুয়েলারি বলে কথা, সুন্দর তো হবেই। আগের বছর যখন আমাকে তানিষ্ক থেকে ফটোশুটের জন্য ইনভাইট করা হয়েছিল, সেবার ডায়মন্ডের জুয়েলারি পরিয়েছিল আমার আউটফিটের সাথে ম্যাচ করে। এবারের মতো সেই বছরেও সেই বড়লোক ফিলিংসই হচ্ছিল। কোন লুকটা বেশি ভালো ছিল, আগের বছরেরটা না এই বছরেরটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর ফটোশুট হয়ে যাওয়ার পর গয়নাগুলো যখন একে একে খুলে নিচ্ছিল, তখন বড়লোকস থেকে গরিবস মনে হতে শুরু করলো। এত সুন্দর ডিজাইনের গয়না সত্যি যদি আমার কাছে থাকতো তাহলে তো আমি পাগল হয়ে যেতাম। ফটোশুট শেষ হয়ে যাওয়ার পর তানিষ্ক টিমের সদস্যের কাছ থেকে শুনে নিলাম যে কি কি অফার চলছিল আর কি কি ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল। তানিষ্ক শহরের পক্ষ থেকে সবাইকে হ্যালো এবং অসংখ্য ধন্যবাদ। আমাদের গতকাল থেকে প্রোগ্রামটা চালু হয়েছে। আমাদের এখন যে প্রোগ্রামটা চলছে সেটার নাম হচ্ছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ কার্নিভাল, যেখানে তো যাই হোক প্রত্যেক বছরই আমরা এই সময়তে একটা ইভেন্টের আয়োজন করে থাকি, যাদের কোম্পানি করে থাকে। এখন এখানে আমাদের নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ হচ্ছে ডায়মন্ডের উপর, সেগুলোই আমরা এক্সিবিশনের মতো করে শো করছি। এছাড়াও এর মধ্যে 10 দিনের বলে না যে প্রত্যেক বছর আমরা বাঙালি আমরা তো দুর্গাপুজো আমাদের কাছে বিশাল একটা মাইনে রাখে। তো সেই রকমই তানিষ্ক কৃষ্ণনগরের ক্ষেত্রে এই জুন বা জুলাই মাসটা এক রকমের দশেরা বলা যায়। তো এই 10 দিন ব্যাপী আমরা বিভিন্ন প্রোগ্রাম রেখেছি। কাল ছিল ইনঅগারেশন, আজকে ফটোশুট হচ্ছে আমাদের। এরকম বিভিন্ন দিন বিভিন্ন রকমের প্রোগ্রাম রাখা হয়। এটুকুই, ধন্যবাদ সবাই। এবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডে 3 র্যাম্প শো এর ইভেন্ট প্রেজেন্টস বাই তানিষ্ক। প্রথমেই আমাদেরকে বলা হলো যারা যেমন পারবে একবার করে র্যাম্পে হাঁটতে, তারপর যদি কিছু ভুল হয় তো ওনারা দেখিয়ে দেবেন। যথারীতি আমরা 12 জন ছিলাম, সবটাই ওনারা দেখলেন। আর যেখানে মনে হলো ওনাদের যে কিছু চেঞ্জেসের দরকার, তখন সেটা খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। তারপরে এক এক করে নিজেদেরকে ইন্ট্রোডিউস করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, আমি শিল্পা বসু। বাই প্রফেশন আমি একজন স্কুল টিচার, বাই প্যাশন আমি একজন ইনফ্লুয়েন্সার। থ্যাংক ইউ তানিষ্ক টিম যে এরকম অপরচুনিটি সবাইকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তারপরে ফাইনালি প্র্যাকটিস করার পর র্যাম্পে হাঁটা শুরু হলো। এর আগে এই রকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি, তাই থ্যাংক ইউ তানিষ্ক টিম, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স গেইন করলাম। আমরা যে 12 জন ছিলাম, সত্যি বলতে আমরা সবাই এনজয় করেছি, সবারই একটা নিউ এক্সপিরিয়েন্স। এবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডে 4 মেহেন্দি সেরিমনির ইভেন্ট। মেহেন্দি সেরিমনিতে মেহেন্দি পরানোর জন্য এক্সপার্ট দুজনকে আনা হয়েছিল। আমরা কজন মেহেন্দি পরলাম খুব আনন্দ করে, আর এই মেহেন্দি পরতে পরতে আমি একটু ভিডিও করে নিলাম। আর ফটো তো তুলতেই হবে, ওটা তো ম্যান্ডেটরি। আর এই দেখো আমার মেহেন্দি পরা হয়ে গেছে, দিস ইজ দ্য ফাইনাল লুক। আর আমি মেহেন্দি পরেছি, দেবাংশ মেহেন্দি পরবে না এটা তো হতে পারে না, তাই দেবাংশ একটু মেহেন্দি পরে নিল। মেহেন্দি সেরিমনি শেষ হয়ে যাওয়ার পর আগের দিন যে ফটোশুট হয়েছিল তার ফটো ফ্রেম ডিস্ট্রিবিউট করা হলো সবাইকে। আর তারপরের দিন যে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল, সেখানেও দেবাংশ খুব এনজয় করেছে। সত্যি বলতে আমরা সবাই খুব এনজয় করেছি। থ্যাংক ইউ তানিষ্ক টিম। আর তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করলাম। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।